ভাবগম্ভীর্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রাহাত সিদ্দিকী প্রিন্স। আসন্ন পবিত্র ঈদুল আজহার পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সন্ধ্যে ৬টা থেকে ১০ই জুন পর্যন্ত সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান, ছাদে গান বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ছোড়া বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহীতে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে গতকাল 15টি নমুনা পরীক্ষায় 9 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের অধিকাংশই চিকিৎসক। মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা করে এসব ফল পাওয়া গেছে। শনাক্তের হার 60%। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম বলেন, আক্রান্তদের সবাই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছেন। সরাসরি করোনা বলার মতো উপসর্গ না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় নিচ্ছে। তিনি আরও জানান, সন্দেহভাজনরা রাজশাহী মেডিকেল মাইক্রোবায়োলজি বিভাগে গিয়ে মাস্ক পরে নমুনা দিতে পারবেন। নমুনা পরীক্ষার ফি 100 টাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদশিকারী সীমান্ত দিয়ে 8 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ ভোর 4:30টার দিকে এদের পুশিন করে বিএসএফ। পরে এদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে 59 বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, 2017 সাল থেকে 2024 সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাঁদের ভারতীয় পুলিশ আটক করে মুর্শিদাবাদ থানায় রাখে। পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে তাদের বাংলাদেশে পুশিন করে বিএসএফ। সকালে 199 আন্তর্জাতিক সীমান্ত পিলারের 200 গজে বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেন ভিটা এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। নওগাঁয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় 2024-25 অর্থ বছরে জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। কর্মশালার শুরুতেই মূল বিষয়বস্তু উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম। এ সময় তামাকের ক্ষতিকর প্রভাব, তামাকের ব্যবহার রোধ ও প্রচারণা বন্ধে আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বক্তাগণ পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষায়, পাবলিক প্লেসগুলো ধূমপান মুক্ত রাখতে ও ধোঁয়াবিহীন তামাক সেবনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির পরামর্শ তুলে ধরেন। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহ শেষ হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে আজ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশু সহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন। সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছানো, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবা গ্রহীতা, কিশোর ও প্রবীণ জনগোষ্ঠীর নিকট পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্য পুষ্টি কুইজ, চিত্রাঙ্কন, রচনা এবং রান্না প্রতিযোগিতা আয়োজন। জমে উঠেছে সিরাজগঞ্জের পশুর হাট। কোরবানির পশুর ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন স্থানীয় অস্থায়ী হাটগুলোতে। জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জ প্রায় 6,55,000 পশু মোটাতাজা করা হয়েছে কোরবানিতে বিক্রির জন্য। এর মধ্যে সিরাজগঞ্জ জেলা জুড়ে কোরবানির পশুর চাহিদা মাত্র 2,97,000। অবশিষ্ট পশু কোরবানির পশুর হাট ও খামার থেকে পাইকারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। এবছর জেলায় স্থায়ী অস্থায়ী প্রায় 39টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। পশুর হাটগুলিতে এখন ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাটে আসা ক্রেতারা এবার পশুর দামে সন্তোষ জানালেও লোকসান হওয়ার কথা বলছেন বিক্রেতা খামারিরা। বিশেষত বড় আকারের পশুর দাম
অনেকটাই কম। সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আনোয়ারুল হক বলেন, পশুর হাটে পশুর সুস্থতা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক ও কর্মকর্তারা। এছাড়া জাল টাকা, নোটের দৌরাত্ম্য রোধ, চুরি ছিনতাই রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:50। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।